প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা প্রসেস রাইটিং প্র্যাকটিস করব। ফরমেশন অফ রেন, যে বৃষ্টি পড়ে, পৃথিবীর বুকে যে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির ফরমেশন, সেই বৃষ্টিটা কিভাবে গঠিত হয়, তার সংগঠন, সেই প্রসেসটা নিয়েই আজ আমরা আলোচনা করব। রেন ফরমেশন গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস। বৃষ্টির ফরমেশন, সংগঠন বেশ কিছু স্টেজের মধ্য দিয়ে, বেশ কিছু ধাপের মধ্য দিয়ে, পর্যায়ের মধ্য দিয়ে সংগঠিত হয়। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে ওয়াটার অন আর্থ, পৃথিবীর উপরে যে জল রয়েছে, জলভাগ রয়েছে, ফ্রম ভ্যারিয়াস ওয়াটার বডিজ, বিভিন্ন রকমের যে ওয়াটার বডিজগুলো রয়েছে, যেমন পন্ডস, পুকুর, লেক, হ্রদ, রিভার, নদী, ক্যানালস, খাল, ওশানস, সমুদ্র, সাগর, মহাসাগর, এগুলো থেকে কি হয় না, এগুলো সব ভেপারাইজড হয়, এগুলো বাষ্পীভূত হয়। ইজ ভেপারাইজড। অ্যাট ফার্স্ট ওয়াটার অন আর্থ ইজ ভেপারাইজড, এটা বাষ্পায়িত হয়, বাষ্পীভূত হয়। কার দ্বারা? বাই দ্য হিট অফ দ্য সান, বাই দ্য রেজ অফ দ্য সান, সূর্যের রশ্মির দ্বারা। দিস ওয়াটার ভেপার বিইং লাইটার দ্যান এয়ার, এই যে ওয়াটার ভেপার, এই যে জলীয় বাষ্প, এটা বায়ুর থেকে, এয়ারের থেকে লাইটার হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে কি হয় না, রাইজেস আপ ইন দ্য স্কাই, উপরে আকাশের দিকে উঠে যায়। ইন দ্য স্কাই, আকাশে কি হয়, দ্য ওয়াটার ভেপার, সেই যে জলীয় বাষ্প, কামস ইন কন্ট্যাক্ট উইথ কুল এয়ার, ঠান্ডা বাতাসের সঙ্গে তার সংস্পর্শ ঘটে। In the sky, the water vapor comes in contact with cool air and condenses, এবং ঘনীভূত হয়ে কিসে পরিণত হয়? ইনটু টাইনি ড্রপলেটস অফ ওয়াটার, জলের ছোট্ট ছোট্ট কণাতে, ছোট্ট ছোট্ট জলবিন্দুতে কন্ডেন্স করে, ঘনীভূত হয়ে রূপান্তরিত হয়। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, স্বাভাবিকভাবেই, দোজ টাইনি ড্রপলেটস, ওই যে ছোট্ট ছোট্ট জলকণাগুলো ছিল, ওগুলো ধীরে ধীরে বিকাম কুলার, আরও বেশি ঠান্ডা হয়। অ্যান্ড ফর্ম, এবং গঠন করে, লার্জ ড্রপলেটস অফ ওয়াটার, বড় বড় জলের ফোঁটায় রূপান্তরিত হয়, যেটাকে আর এয়ার ধরে রাখতে পারে না। নাও দ্য এয়ার ক্যান নট হোল্ড দেম, এবার এয়ার, বাতাস, ওই জলকণাগুলোকে, জলের যে বড় বড় ফোঁটা, তাদেরকে আর ধরে রাখতে পারে না। অ্যাজ এ রেজাল্ট কি হয়? দোজ